নদিয়ার গাংনাপুরে বিজেপি নেতাকর্মীদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। বিজেপির বুথ সভাপতির বাড়িতে অস্ত্র নিয়ে হামলা, পরিবারের সদস্যদেরও মারধরের অভিযোগ। হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং এইভাবে মারধরের অভিযোগ। নদিয়ার গাংনাপুরে বিজেপি নেতাকর্মীদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। বিজেপির বুথ সভাপতির বাড়িতে অস্ত্র নিয়ে হামলা। ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, কি অভিযোগ এবং কি ঘটেছিল? দেখো, রানাঘাট দক্ষিণ বিধানসভা যে কেন্দ্র, সেখানে কিন্তু সকাল থেকে বিভিন্ন কথা উঠে আসছে যে বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা করছে, কিংবা কোনো সময় বিজেপির বুথ সভাপতির বাড়ির উপর হামলা। এই যেই ঘটনাটা গাংনাপুরে 90-266 নম্বর বুথ, আর এই বুথেরই যিনি বুথ সভাপতি বাপি শর্মা, তার বাড়িতে কিন্তু হামলার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং তৃণমূল কংগ্রেসের একাধিক দুষ্কৃতীরা নাকি তাকে তার বাড়িতে চড়াও হয়েছে, তার মা বাবা সবাইকে মারধর করা হয়েছে এবং রীতিমতো শাসানো হয়েছে বলে অভিযোগ করেছেন এই বুথ সভাপতি বাপি শর্মা। তবে এই যে ঘটনা, তা কিন্তু কাল রাতে ঘটে এবং এই রাতে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন বাপি শর্মা। তারপর রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এবং যে সেন্ট্রাল ফোর্স রয়েছে তারাও কিন্তু সেখানে গিয়ে পৌঁছায়। আর সকাল থেকেও সেখানে সেন্ট্রাল ফোর্স পৌঁছেছে, সেই জায়গায় রয়েছে, রীতিমতো পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিজেপি বারবার একটা অভিযোগ করছে যে তাদের ওপর বিশেষ করে চড়াও হচ্ছে তৃণমূল। তার কারণ তারা বুঝতে পারছে যে বিজেপি এবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভালো ফল করবে। অপরদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার বলছে যে না, এবারের জয় শাসক দলের পক্ষেই থাকবে। আর তাই নিয়ে বিবাদ হয়তো ঘটেছে, এমনই মত প্রকাশ করছেন যে বুথ সভাপতি বাপি শর্মা। তিনি ভাবছেন যে এই ঘটনার মূল কারণ হচ্ছে বিজেপিকে দমিয়ে রাখা। ইন্দ্রাণী। ধন্যবাদ রূপম। কথা বললাম প্রতিনিধি রূপম রায়ের সঙ্গে। বিজেপির বুথ সভাপতির বাড়িতে অস্ত্র নিয়ে হামলা।